আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও কৃষি সহায়ক ক্ষেত্রে ৪২,০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে আছে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প, পিএম ধনধান্য যোজনা এবং ডাল শস্য মিশনে আত্মনির্ভরতার সূচনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন। কৃষক কল্যাণ, কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং গ্রামীণ পরিকাঠামো আরও মজবুত করে তোলার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন এই দুটি প্রকল্প। এর জন্য মোট ব্যয় হবে ৩৫,০০০ কোটি টাকার বেশি। ভাষণে শ্রী মোদী বলেন, পিএম ধনধান্য প্রকল্পের আওতায় ১০০টি পিছিয়ে পড়া জেলায় কৃষি উন্নয়নের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হবে। নদিয়ার কল্যাণী কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি কৃষকদের দেখানো হয়। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করে টেকসই কৃষি এবং কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী আজ এই যোজনার সূচনা করেন। উত্তরবঙ্গের ৫ জেলায় সাম্প্রতিক দুর্যোগে ১২,০৬২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে এই ৫ জেলায় ৬,০০৫টি সম্পূর্ণ এবং ৫,০৮৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নতুন করে তৈরি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১,২০,০০০ টাকা সহায়তা মিলবে। এদিকে দুর্যোগ কবলিত এলাকার পুনর্গঠন ও মেরামতের কাজ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার আবারও উত্তরবঙ্গ যাচ্ছেন। দার্জিলিং পাহাড়ের সবকটি চা বাগানে শ্রমিকদের ২০% হারে বোনাস দেওয়া হয়েছে বলে শ্রমিক সংগঠনগুলি যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম জানিয়েছে। তবে ৪৮টি বাগানের মধ্যে সুকনা, অটল, বিজয়নগর, থানজোড়া চা বাগান সহ বেশ কয়েকটি বাগানের শ্রমিকরা বোনাসের টাকা পাননি বলে অভিযোগ। সমাধান সূত্র খুঁজতে সংগঠনগুলি অবিলম্বে রাজ্যের শ্রম দপ্তরকে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে। এদিকে দার্জিলিংয়ের নকশালবাড়ি ব্লকের আশাপুর চা বাগানে শ্রমিকদের মজুরি বকেয়া থাকায় তারা কাজে যোগ দিতে অস্বীকার করেছেন। কর্তৃপক্ষ সেখানে বাগান বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। নির্বাচন কমিশন এবার পর্দানুসীন বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখবে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এই শ্রেণীর মহিলা ভোটারদের সঠিকভাবে শনাক্তকরণের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে। ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্য থেকে বর্ষা আগামী ২-৩ দিনের মধ্যে পুরোপুরি বিদায় নেবার কথা জানা গেলেও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন যে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপর খবর সন্ধ্যে ৭টা বেজে ৩৫ মিনিটে।